গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা করছি, কেন কি আমি না আউট অফ স্টেশন ছিলাম। তাই যাই হোক, ঘুরে এলাম, মনটাও খুব ভালো হয়ে গেল। তাই আমি রেসিপি আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। সেটা হলো নিরামিষ আনাজের ঝোল। এটা একদম অথেন্টিক বাঙালি ডিশ, যেটা বাংলাদেশের অতি প্রিয় খাবার। তো আমি আমার ঠাকুমা মায়ের কাছ থেকেই শিখেছি। সব থেকে বেশি হচ্ছে সমস্ত সবজি, মানে আলু, কাঁচকলা, কুমড়ো, বেগুন, সজনে ডাঁটা, বরবটি, পেঁপে আর বড়ি দিয়ে এই রান্নাটা হবে। আর সাথে ফোড়নে থাকবে তেজপাতা, পাঁচফোড়ন আর হিং আর কাঁচা লঙ্কা। আমি বড়িটা আগেই ভেজে নিয়েছিলাম কড়াইয়ের তেলে। তার মধ্যে আবার সেই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম, আর হিং দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, জাস্ট একটা মানে ভেঙে দিয়ে দিলাম। স্বাদটা খুব ভালোবাসে। আলু দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করলাম। তারপরে এর মধ্যে আমি আবার দিয়ে দেব সেই কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো তাই জন্য আমি আলুর পরেই পেঁপেটা দিয়ে দিলাম। এরপরে কাঁচকলাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিলাম, একটু জাস্ট মজে যাবে তাই। দেখো একটু হয়ে এসছে। এবারে কুমড়ো, তারপরে বেগুন, সজনে ডাঁটা, বরবটি সব দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করলাম। আর এই রান্নাটাতে বেশি তেল লাগে না। উপর দিয়ে আমি একটু নুন ছড়িয়ে দিলাম। আমি না সবসময় সবজি যখন ভাজি তখনই নুনটা দিয়ে দিই, তাহলে তরকারির মধ্যে না নুনগুলো ঢুকে যায়, বেশ ভালো লাগে। আমার তাই মনে হয়। তোমরা কে কীরকম করো আমি জানি না, তো আমি এটাই করি। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে ওকে খুলে দেখলাম বেশ সুন্দর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে একটা পাত্রে আদা বাটা, জিরে, ধনে, লঙ্কা আর হলুদ গুঁড়ো একসাথে মিক্স করে নিয়েছি। তারপরে সেটা জল দিয়ে ধুয়ে আমি ওই তরকারির ওপরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে এটাকে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিলাম। ব্যাস দেখো সুন্দর হয়ে এসছে। এবারে উপর দিয়ে ভাজা বড়িগুলো দিয়ে আবার একটু ঢাকা দিলাম, তাহলে একটু বড়িগুলো সেদ্ধ হবে আর কি। এই যে ঢাকা খুলে দেখলাম, আর কি সুন্দর হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আবার আমি এটাতে একটু জল দিয়ে দিলাম, গরম জল, কেন কি ঝোল তো, তাই একটু জল দিতে হবে। একটু বেশ সুন্দর করে নাড়িয়ে দিলাম, আর যা সুঘ্রাণ বেরোচ্ছে মানে কি বলবো। মানে যে কোনো সময় এই আনাজের ঝোলটা খেতে পারো। উপর থেকে একটু আরও নুন দিলাম, কেন জল দিয়েছি। দেখো ধিমে আঁচে রেখে দিয়েছিলাম বলে উপর দিয়ে সুন্দর তেল চলে এসছে। ব্যাস হয়ে গেল আমার নিরামিষ আনাজের ঝোল। গরম ভাতের সাথে, রুটির সাথে জাস্ট জমে যাবে। তোমরাও একবার বানিয়ে খেও আর আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আর এই রান্নাটা সত্যিই খুব অসাধারণ। যখন তখন তুমি খেতে পারো, কোনো কিচ্ছু মনে হবে না, বোরও হবে না কখনো। যে কোনো সবজি দিয়ে বানানো যায়, দরকার নেই যে আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো দিয়েই বানাবো, কিন্তু যে কোনো সবজি দিয়ে বানাতে পারো। তাহলে ঠিক আছে, এবারে খাবার পালা। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।